আমি একটু জানতে চাই যে আপনি আপনার বাবাকে নিয়েও কন্টেন্ট বানাচ্ছেন, ঠিক আছে? আপনার বাবাকে এই ব্যাপারটাতে আপনি কিভাবে ইনফ্লুয়েন্স করলেন? এটা খুবই র্যান্ডম হয়ে গেছে আর কি। মানে একদিন সে বসে আছে, আমি বললাম চল একটা সিন করবো, একটা শর্ট দাও, এভাবে এভাবে এগুলো বলো। হঠাৎ তাকে আমি জানাইও নাই, আমি বলছি তুমি এই কথাগুলো বলো তাইলেই হবে। ঠিক আছে বলি। সেও একটু বিনোদন পাইছে, মজা পাইছে, এখান থেকে শুরু আর কি ব্যাপারটা। এখন চলছে, হ্যাঁ এখন তার অভিব্যক্তি কি? মানে তেমন কিছুই না, মানে সেটা এনজয় করে, তাকে মানুষজন চিনতে পারে, হাসপাতালে গেলে তাকে নার্সরা অনেক সম্মান দেয়, তার মজা লাগে ব্যাপারটা, সেটা এনজয় করে আমার মনে হয়। কিন্তু এই যে আপনার কারণে আপনার বাবাকে এখন এতজন চিনে, আচ্ছা, সেটার জন্য আপনার আম্মুর রিয়াকশন কি? না তার কোনো রিয়াকশন নেই, রিয়াকশনলেস। অনেকে বলে যে পৃথিবীর একমাত্র বাবা যে কিনা সন্তানের কারণে নষ্ট হয়ে গেছে, তা আপনার আম্মু কি জানে যে আপনার বাবা এইভাবে নষ্ট হয়ে গেছে? আমার মনে হয় সে জানে না, জানে না? খুব একটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না তো, আচ্ছা, এই কারণে সে চাপটা অবগত কম। না এইসব বিষয়ে। ইয়াসিন আরাফাত লিখেছে যে আপনার কারণে বাবা নষ্ট হয়েছে নাকি বাবার কারণে ছেলেটা ছোট থেকে নষ্ট? আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি, বাবার সাথে ফানি ভিডিওস বানানো বা বাবার সাথে একটু মজা করা মানেই বাবা নষ্ট, মানুষের এই ধারণাটা ভুল না আসলে। অবশ্যই। কিন্তু আমি যে পজিটিভ দিকটা দেখি, অনেক ছেলেরা আমাকে মেসেজ দিয়ে বলে ভাই আজকে বাপরে জড়ায় ধরছে, আপনার ভিডিও দেখে ইচ্ছা করলো আজকে বাবার সাথে একটু ফান করি, একটু মজা করি, একটু জড়ায় ধরি, একটু জড়তাটা কেটে যায়, অনেকের কাটছে। ওই স্টোরি যখন আমাকে শোনায় তখন আমি ইন্সপায়ার্ড, ওইটাই আমার কাছে মুখ্য। ওই জিনিসগুলো দেখেই আমি ভাবছি না এটা কন্টিনিউ করা উচিত। যদি শুরুতে এটা অ্যাপ্রিসিয়েশন না পাইতাম তাহলে হয়তো থেমে যেতাম। বাট অনেক ছেলেরা বলছে ভাই বাবার সাথে অনেকদিন দেখা হয় না, আপনার ভিডিও দেখলে বাবার কথা মনে পড়ে, বাবাকে অনেক মিস করতেছি। অনেক ভাইয়ের আছে প্রবাসে, বাবাকে যারা একটু ছুঁইতে পারে না, ধরতে পারে না, সেই জায়গায় আমি বাবাকে ছুঁইতেছি, ধরতেছি, কাঁধে কাঁধ রেখে চলতেছি। এই ব্যাপারগুলো কিন্তু পজিটিভলিও দেখে। আর কিছু একটা গ্রুপ আছে যারা এই কথাটা তুলছে যে নষ্ট, আসলে নষ্ট কি, যার যে যার জায়গায় শেষে আছে। এখন আমি যদি হাসতে না জানি তাহলে কি আমি মানুষ? তাহলে আমার লাইফে আর আছে কি? আমি হাসতেছি, মজা করতেছি, দুষ্টামি করতেছি, এটা যদি নষ্টামি হয়, নষ্ট হওয়া বলে, তাহলে নষ্ট, এটা আমার কোনো আফসোস নেই। না, আমারও এখানে একটা ব্যাপার আছে যে বাবা বাবা ছেলের সম্পর্ক ভয়ের জায়গায় হবে কেন? এটাই তো, সেটা তো একটা fact। হ্যাঁ হ্যাঁ, এটাই ওই জড়তাটা যেহেতু কাটছে, এটা মানুষ এনজয় করতেছে আসলে। জিনিস একটা একটা ভালো একটা অ্যামাউন্টের মানুষজন কিন্তু এই ব্যাপারটা এনজয় করতেছে। বাবার ব্যাপারে আপনার মন্তব্য কি? আপনার বাবা আপনার কাছে আপনার চোখে কেমন? না, মনে হয় আমার বাবাকে আমি যদি আরেকটু জড়া ধরতে পারতাম, আরেকটু বেশি কথা বলতে পারতাম, কথা বলতাম, তাহলে মনে হয় আমার একটু ভালো লাগতো। মানে বাবা হিসেবে আমার কোনো অভিযোগ নেই, আচ্ছা, সে তার জায়গায় পারফেক্ট। আপনি কি বাবাকে জড়ায় ধরেন নাই? এই যে আমার কাছে একটা ছবি আছে, এই ছবিটাতে তো আপনি জড়ায় ধরে আছেন। হয়তো এইটুকুই, এখানেই, হ্যাঁ। এরপরে আর না। বাবা কি খুব রাগী? হ্যাঁ, রাগ আছে, রাগ আছে? যা দেখি তা নয়। আমরা যা দেখি তা নয়। কখনো সোশ্যাল মিডিয়াকে বিশ্বাস করতে নেই। আচ্ছা আচ্ছা, এই যে পাশ হয়ে গেল, মানে যা হচ্ছে উপরে আছে ভিতরে তা নয়। শুটিং এর সময় মাইটার খান নাকি? না না, তখন হয় না, হ্যাঁ, তখন বুঝে যে ক্যামেরা আছে, উল্টাপাল্টা কিছু করা যাবে না। সেটা আবার আমরা ফাঁস হয়ে যেরকম যাবে। সাংবাদিকের সামনে উল্টাপাল্টা কিছু বলতে চাই না, হ্যাঁ, ভাইরাল হয়ে যাব, খারাপ বলবে মানুষ, সেও এটা বুঝে মেইনটেইন করে। মেনটেন করে।